আল্লাহর রসুল বলছিলেন যে এক সময় আসবে সারা দুনিয়ার সমস্ত বেদিনী শক্তি মুসলমানকে দুনিয়ার থেকে নিঃশেষ করার জন্য, সুস্বাদু খানার জন্য যেরকম মানুষ দস্তরখানে ভাঙ্গা পড়ে, এরকম সারা দুনিয়ার মানুষ ভাঙ্গা পড়বে। তো সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি আমাদের সংখ্যা কম হবে? তো বলছে, না, তোমরা সংখ্যা অনেক হবে। আজকে 200 কোটি মুসলমান, কিন্তু আজকে যতটুকু মুসলমান নির্যাতিত, আজকে যতটুকু মুসলমান নিষ্পেষিত, আজকে মুসলমান যতটুকু ঘৃণিত, আজকে মুসলমান যতটুকু ধিক্কিত, আজকে মুসলমান যতটুকু অবহেলিত, আজকে মুসলমান যতটুকু লাঞ্ছিত, 50-60 বছর আগে 200 কোটি ছিল না। মনে হয় বর্তমানের তুলনায় মুসলমান 100 গুণ কম লাঞ্ছিত ছিল, বঞ্চিত ছিল, দীক্ষিত ছিল, ঘৃণিত ছিল, কম ছিল। কিন্তু আজকে যতটুকু এতটুকু ছিল না। আমি কি বুঝাইতে পারতেছি? খোদার ওয়াস্তে আওয়াজ করেন না। যে যেই অবস্থায় আছে দাঁড়ায় থাকেন, অসুবিধা কি? কেন আওয়াজ করতেছেন আপনারা? দিনই কথা। কিন্তু এত বড় মজমা আসছে, যদি কিছু না নিয়ে যাইতে পারে দিলের খোরাক, তাহলে এই মজমা তো হবে একটা, মনে করেন, প্রদর্শনী। যেমন আমাদের জীবনটা, মুসলমানের জীবনটাই এখন প্রদর্শনী হয়ে গেছে। বাস্তবতা বলতে কিছু নাই। আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে ওই দিকেই, অল্প সময়ের ভিতরে নিয়ে যাব। পায়ে হাত রাখি, আওয়াজ করেন না, বিলকুল চুপ হয়ে যান। কেউ দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকুক। সে যদি দাঁড়ায় শুনতে পারে, আপনার সমস্যা কি? আপনি দেখতে কষ্ট হয়, এটাই তো বলবেন। আজকে একটু মাইনা নেন যে দেখলাম না, এতটুকু কি মানা যায় না? এই জন্য আওয়াজ করতে হবে। আওয়াজ বন্ধ হয়ে গেলেই লাউড স্পিকারের আওয়াজ সবার কাছে পৌঁছবে। এতগুলা লোক যদি আওয়াজ করে, তো লাউড স্পিকার কি করবে বলেন? আপনারা চিল্লানি শুরু করেন, দেখেন লাউড স্পিকার হাওয়া, ওর চিৎকার কোনো কাজে দিবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যে আজকে যতটুকু মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, রব্বে কাবার কসম, হাত্তাকে যেই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে সৎ ইচ্ছায় অস্তিত্ব দিলেন, আজকে ওই মুসলমান পর্যন্ত ভাবে যে আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম কেন? কি ভাবে না? অস্বীকার করতে পারবেন? ও নিজে পর্যন্ত বলে, আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম? আমাকে কেন মুসলমানের ঘরে জন্ম দিল? যে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। সত্য এটাই, আপনি আজকে ভাবতে পারেন যে ইসলামের মূল্যবোধ আপনার কাছেও নাই, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সৎ ইচ্ছায় অস্তিত্ব দিলেন। মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যে আল্লাহ ইসলামের জন্য আপনাকে নির্বাচিত করলো, ইলেকশনে না সিলেকশনে, আল্লাহর কুদরতি হাত দিয়া নির্বাচিত করলো। ওই মুসলমানের যুবক ভাবে, যুবক, যুবতী ভাবে, নারী ভাবে, পুরুষ ভাবে, শিক্ষিত ভাবে, অশিক্ষিত ভাবে, যে আমাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিল কেন? যদি এটা না ভাবত, তাইলে সৃষ্টির সেরা ধর্ম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, তাইলে ও বিজাতির এশকে পড়ল তো পড়ল কেন? বিজাতির মতো পোশাক কেন? চাল কেন? চলন কেন? উঠা কেন? বসা কেন? শোয়া কেন? ঘুমানো কেন? খাওয়া কেন? গোসল কেন? কাপড় কেন? চুপড় কেন? বিয়া কেন? শাদি কেন? প্রত্যেকটা জিনিস বিদাতির স্টাইলে আমরা অভ্যস্ত। নাইলে 14 তারিখ কি মুসলমানের কালচার?
মুসলমানের কালচার তো হইল 365 দিন তুমি যাকে ভালোবাসো তাকে 365 দিন তুমি ফুল দিবে। বিজাতির তরিকা হইল 364 দিন জুতা মারবা, একদিন শুধু একটা ফুল নিয়ে দিয়া বলবা ইউ আর মাই হানি, তুমি আমার মধু। এটা তো বিজাতির তরিকা ছিল না। বিজাতির তরিকা তো হলো বৎসরে একদিন। কয়দিন? আর মুসলমানের তরিকা 365 দিন। মানুষকে ভালোবাসবে 365 দিন। বিজাতির মুসলমানের উচিত তো ছিল যে 31st নাইট যেদিন আসবে ওই দিন সারা দুনিয়ার মুসলমান মসজিদে আল্লাহর কাছে সেজদায় পড়া দোয়া করতে থাকবে, আল্লাহ সামনের যেই বৎসরটা আসতেছে 12টা 1 মিনিটে আল্লাহ ওইটা যেন মঙ্গল নিয়ে আসে, অমঙ্গল না নিয়ে আসে। এই দোয়ার ভিতরে 31st নাইটকে স্বাগত জানাবে। মুসলমানের রীতি তো এটা ছিল না যে প্রত্যেকটা বাড়ির ছাদকে 31st নাইটের প্রত্যেকটা বাড়ির ছাদকে 31st নাইটকে বিজাতির মতো স্বাগত জানানোর জন্য স্টেজ বানায় ফেলবে। এটা কি ছিল? বিজাতিও তো এতটুকু করে না। আমি তো 31st নাইট আমেরিকাতে দেখছি, এত তো করে না যত বাংলাদেশে করে। আমি তো 14 তারিখও আমেরিকাতে দেখছি, এত ফুল তো কেউ কিনে না যত ফুল বাংলাদেশে কিনে। ওরা তো বেশির থেকে বেশি একটু দেখা হলো, গালে গাল লাগাইলো আর একটা মুচকি হাসি দিয়া কইলো ইউ আর মাই হানি, বাস এতটুকুই শেষ। মনে হয় গাজীপুরের মানুষ আমাকে নতুন করে বুঝাইতে চাইতেছে, ঠিক না? দুনিয়া ঘুরা তো দেখা ফেললাম। আমরা তো অতিরঞ্জিত। কেন কেন মুসলমান আজকে এত নির্যাতিত? কেন এত রক্ত ঝরতেছে? আবাবিল শুধু আকাশে কেন ঘুরা বেড়াইতেছে? ওর পাঞ্জা এখনো তো আছে, ওর অস্তিত্ব তো এখনো আছে। ওই পাথরগুলো তো এখনো আছে যেগুলো হাতিয়ালার উপরে বর্ষিত হয়েছিল, যাদেরকে পাউডার বানায় দিছিলেন। ওই আবাবিল এখন আকাশে ঘুরে কেন? ওকে কি এই জন্য অস্তিত্ব যে আকাশে ঘুরা বেড়াবে? আমার বিবেক তো বলে আবাবিল এই জন্য অস্তিত্ব না। আবাবিলের অস্তিত্ব এই জন্য ছিল যখন ইসলামের বিরুদ্ধে হাতি আসবে, আল্লাহ রসুলের বিরুদ্ধে হাতি আসবে, তো আবাবিল নিজের ইচ্ছায় পাঞ্জায় ওই পাথর উঠাবে আর ওই হাতিওয়ালাদের উপরে মারবে আর ওদেরকে পাউডার বানায় দুনিয়াকে দেখায় দেবে। আবাবিল তো মনে হয় এই জন্য ছিল। মশা তো এই জন্য ছিল না যে গাজীপুরের মানুষকে কাটতে থাকবে আর ডেঙ্গুর সিরিয়াল হাসপাতালে লাগতে থাকবে। আমার তো বিশ্বাস মশা এই জন্য তৈরি হয় না। মশা তো তৈরি হয়েছিল এই জন্য, নমরুদ যখনই দুনিয়াতে অস্তিত্ব নিবে আর খোদাই দাবি করে বাহির হবে যে আমি অল ইন অল, তখনই মশা তার কাজ দেখাবে। নমরুদি বাহিনীকে যেরকম মাটির সাথে নিঃশেষ করতে মিশায়া দিছে, নমরুদকে 400 বছর